বাতিল হচ্ছে লক্ষ লক্ষ রেশন কার্ড। আর জুন মাস থেকে রেশনে মাল পাবেন না আপনি। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। হঠাৎ করে বহু মানুষের রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে জুন মাস থেকে। আর আপনি পাবেন না রেশন সামগ্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নতুন সরকারের বিরাট বড় পদক্ষেপ। তো বন্ধুরা, কারা রেশন পাবেন আর কারা কারা জুন মাস থেকে রেশন দোকান থেকে একদম খালি হাতে ফিরবেন, অর্থাৎ কাদের কাদের রেশন কার্ড বাতিল হচ্ছে, আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা সহজ ভাষায় একদম বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে এই ভিডিওটিকে শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল টেক্সারিং অনলাইন সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার কাছে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, অর্থাৎ AAY, PHH, SPHH নাকি RKSY1 বা RKSY2, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের পর এবার রেশন ব্যবস্থা নিয়েও শুরু হয়েছে বড়সড় কড়াকড়ি। রাজ্যের খাদ্য দপ্তর জানিয়েছে অনুপ্রবেশকারী এবং ভুয়ো রেশন কার্ডধারীদের চিহ্নিত করার কাজ শুরু করা হয়েছে সরকারের তরফ থেকে। আর এই কারণেই এখন বহু মানুষের মনে একটা বড় প্রশ্ন জেগেছে, জুন মাস থেকে কার রেশন চালু থাকবে আর কার কার্ড বাতিল হতে পারে। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যেসব মানুষ বেআইনিভাবে রেশন সুবিধা নিচ্ছেন তাদের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নেওয়া হবে। সরকারের দাবি, সাধারণ মানুষের করের টাকায় ভুয়ো কার্ড অর্থাৎ ভুয়ো রেশন কার্ড বা বেআইনি সুবিধা আর চলবে না। ফলে এখন রাজ্য জুড়ে ভেরিফিকেশন প্রসেস শুরু হয়ে গেছে। বিশেষ করে যাদের ডকুমেন্টস নিয়ে সমস্যা রয়েছে বা যাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠছে তাদের ওপর বাড়তি নজর রাখা হচ্ছে খাদ্য দপ্তরের পক্ষ থেকে। তবে এখানেই এসেছে সবচেয়ে বড় আলোচনা, কারণ সরকার জানিয়েছে SIR বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের সময় যদি কারো নাম ভোটার লিস্ট থেকে বাদও যায় তাহলেও সঙ্গে সঙ্গে তার রেশন বন্ধ হয়ে যাবে না বলে আশ্বাস দিয়েছে খাদ্যমন্ত্রী। খাদ্যমন্ত্রীর আরো দাবি, যারা CAA এর আওতায় নাগরিকত্বের জন্য আবেদন করবেন এবং প্রয়োজনীয় বৈধ ডকুমেন্টস দেখাতে পারবেন তারা সরকারি সুবিধা পেতে থাকবেন। তবে এর সাথে সাথে সরকার একটা স্পষ্ট বার্তা দিতে চাইছে, প্রকৃত নাগরিকদের রেশন বন্ধ করা হবে না, কিন্তু ভুয়ো বা বেআইনি কার্ডের বিরুদ্ধে অভিযান কড়াকড়িভাবে চলবে। এখন অনেকেই জানতে চাইছেন কি কি পরিবর্তন আসছে এই রেশন ব্যবস্থায়। সবচেয়ে বড় পরিবর্তন হলো জুন মাস থেকে রেশনে আটা দেওয়া এবার বন্ধ হতে পারে। তার বদলে সরাসরি গম দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে, অর্থাৎ এখন থেকে FCI থেকে যে গম আসবে সেটাই সরাসরি সাধারণ মানুষের মধ্যে বিলি করা হবে। এছাড়াও খাদ্য দপ্তর দুর্নীতি রুখতে রেশন ডিলার, হোলসেলার, মিল ওনার এবং সংশ্লিষ্ট আধিকারিকদের ওপরও কড়া নজরদারি শুরু করছে। কোথাও অনিয়ম ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানানো হয়েছে। এখন সবচেয়ে বড় ভয় তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে, কারণ অনেকেই আশঙ্কা করছেন ডকুমেন্ট সমস্যা বা আধার লিঙ্ক ঠিক না থাকলে ভবিষ্যতে রেশন পেতে সমস্যা হতে পারে। তাই এখন থেকেই অনেক মানুষ নিজেদের রেশন কার্ড, আধার লিঙ্ক এবং ডকুমেন্টস আপডেট করাতে শুরু করে দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন সরকার রেশন ব্যবস্থাকে পুরোপুরি স্বচ্ছ করতে চাইছে, কিন্তু এই ভেরিফিকেশন প্রসেস চলাকালীন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক এবং বিভ্রান্তিও বাড়তে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে এই নিয়ে আলোচনা অনেকটাই বেড়ে গেছে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় রেশন ব্যবস্থায় এই কড়াকড়ি দরকার ছিল? আর আপনার এলাকায় কি ইতিমধ্যেই ভেরিফিকেশন শুরু হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আর এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।